প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস 2025 সালের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, এই প্রশ্নপত্রটি জ্যোতিবাবুর গার্লস হাই স্কুলের, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো প্রত্যেকেই এই প্রশ্নটি একবার প্র্যাকটিস করে যাও। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের স্কুলেও কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 8 নম্বরে টোটাল প্রশ্ন দিয়েছে। দেখো, 1 নম্বরের 8টি প্রশ্ন দিয়েছে। দেখো, 1-এর প্রশ্ন, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন? অপশান ক মাৎসিনি। 1.2 ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় জার্মানি ও রাশিয়ার মধ্যে। 3 ইল দুচে উপাধি গ্রহণ করেন? অপশান ঘ মুসোলিনি। 1.4 সেফটি ল্যাম্প আবিষ্কার করেন? অপশান ক হামফ্রে ডেভি। 1.5 রাশিয়ার কুলাক বলা হতো? অপশান ক কৃষকদের। 1.6 নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? অপশান ক 1842। 1.7-এর প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। সোভিয়েত পার্লামেন্টের নাম কমেন্ট করে প্রত্যেকে জানাও। 1.8 অর্থনৈতিক মহামন্দার সময়কালে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন? অপশান খ লিখবে হারবার্ট হুভার, এবং এর পরে ছিল রুজভেল্ট। বিভাগ ক্ষয়ে চলে আসো। 2.1.1 কোন দেশ চীনে মুক্তদার নীতি ঘোষণা করেছিল? 1899-তে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। 2 নম্বর প্রশ্ন দেখো, পলিগন্যাক কে ছিলেন? ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক না ভুল চলে আসো। কার্ল মার্ক্সের কথায় আধুনিক রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। ঠিক। নেক্সট, 1861 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টে সন্ধি স্বাক্ষরিত হয়। এটি ভুল, এটা 1871-এ স্বাক্ষরিত হয়। শূন্যস্থান পূরণ দেখো, জাতিসংঘের প্রথম সভাপতি ছিলেন PAUL আছে পল হেনরি স্পার্ক। 2 নম্বর প্রশ্ন দেখো, ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থের লেখক J.A. হবসন। একটা ম্যাচিং দিয়েছি, চলে আসো। 1-এটা দেখো, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলে যায়, 3 হবে বেঞ্জামিন ডিসরেইলি। ইস্ক্রা ও প্রভাতা পত্রিকা হচ্ছে লেনিন। 3-এটা দেখো, ইউরোপের ভাগ্য নিয়ন্তা মেটারনিক। 2.5-এ দেখো একটি বিবৃতি দিয়েছে। 1-একটা বলছে ফরাসি সরকার 1871 খ্রিস্টাব্দে শ্রমিকদের উপর বেপরোয়া হত্যা লীলা চালায়। কারণটা হচ্ছে উত্তর করবে ব্যাখ্যা 2-একটা হবে প্যারি কমিউন গঠন করেছিল। আর বিবৃতি 2, 1931 খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ ঘোষিত হয়েছিল। ব্যাখ্যা 1 করবে বিশ্বকে অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। বিভাগ গ 2 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করে যাও। 3.1 উষ্ণ জল নীতি কি? 2 বলকান লীগের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। রক্তাক্ত রবিবার কি? স্যাডোয়া যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 5-এটা হচ্ছে নতুন অর্থনৈতিক নীতি কি? 6 অতি রাষ্ট্রিক অধিকার বলতে কি বোঝো? বিভাগ হয়ে চলে আসো। এখানে 4 নম্বরে 2টি প্রশ্ন করতে হয়। 1-একটা বলছে ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে কী জানো? 2 প্রথম বিশ্বযুদ্ধ সূচনার আগে কীভাবে ত্রিশক্তি চুক্তি গড়ে উঠেছিল? 4.3 জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় রক্ত ও লৌহনীতি সম্পর্কে আলোচনা করো। 4 স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? 8 নম্বরের একটি প্রশ্ন লিখতে হয়, 3টি দিয়েছে। 5.1 দেখে নাও, ফ্রান্সে সংঘটিত 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ আলোচনা করো। ইউরোপে এই বিপ্লবের প্রভাব কতখানি ছিল? 2 ইটালিতে ফ্যাসিবাদ শক্তির উত্থানের পটভূমি কী ছিল? হিটলার কীভাবে জার্মানিতে ক্ষমতা দখল করেন? 5.3 শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দেয়? তো দেখো, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের যদি ভিডিও তোমাদের লাগে, অবশ্যই কোন সাবজেক্টের তোমাদের ভিডিও দরকার কমেন্ট করে জানাও। তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।